আজকে সকালে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আজকের ঘরে ফুল ছিল না, ছেলেকে দিয়ে ফুল আনালাম, মানে আনতে দিলাম, এনে নিয়ে আসলো, তারপরে পুজো দিলাম। আমাকে কিন্তু বাজার চলে যেতে হবে, বাজার যাব। তো এই ঠাকুরকে কালকে লাড্ডু নিয়ে চলে এসেছিলাম, তো লাড্ডু দিলাম, ওই যে বললাম পুজোর কদিন একটু ভালো মন্দ দেবো। তারপরে দেখো বাজারে গেছি, বাজারে গিয়ে দেখছি দেরি হয়েছে, আজকে নবমীর দিন সবাই ভালো মন্দ খাবে, কেন কালকে নিরামিষ গেছে। তো কাটাপোনা মাছ ভালো পেলাম না, তারপরে একটু পার্শে মাছ দেখলাম আর চিংড়ি মাছ দেখলাম, তো ওই দুটো নিয়ে চলে আসলাম। এমনি তো সচরাচর সারা বছর কাটাপোনাই খাই, তো সেই জন্য এই দুটো মাছ নিয়ে চলে আসলাম। আর এত ভিড় বাজারে, খাসির মাংসের দোকানে মানে বেশি ভিড়, মুরগির মাংসের দোকানে জানা ভিড় আছে, তার থেকে খাসির মাংসে লম্বা লাইন, বুঝেছো, অনেক ভিড় খাসির মাংসের দোকানে। তো চিংড়ি মাছটা ঘরে বসেই ছাড়িয়ে নেবো, কেন বলো তো, বাইরে না বড্ড বিড়ালে উৎপাত করে, সেই জন্য চিংড়ি মাছটা ঘরে ছাড়াবো আর পার্শে মাছটা বাইরে কাটবো। আর পার্শে মাছটা আজকে একটু পোস্ত আর সর্ষে দিয়ে করবো, জানো, সর্ষে পোস্ত দিয়ে করলে না বেশ টেস্ট হয় খেতে আর কি। তা চিংড়ি মাছটা ভেবেছিলাম ভাপা করব, তো ভাপা করব না, ছেলেটার পেটে আবার ব্যথা করছে, তার জন্য দুটোই মানে ওরকম হয়ে গেলে, রিচ খাবার হয়ে গেলে তাহলে আবার বেশি শরীর খারাপ করলে বিকেলবেলা ঠাকুর দেখতে যেতে পারবো না, তার জন্য আজকে চিংড়ি মাছটা করব না, শুধু পার্শে মাছটা আজকে রান্না করব। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের নবমী, দেখতে দেখতে পুজো আসলো আর দেখতে দেখতে পুজো চলেও যাচ্ছে। তো মহানবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকের দিনটাই, কালকের দিন তো মা আবার নিজের বাড়ি চলে যাবে, আর সবার মন খারাপ, চোখে জল, কত মানুষের কত আনন্দ, সারা বছরের কষ্ট সব কিছু এই 5টা দিন কিন্তু মানুষ ভুলে গিয়ে থাকে, তাই না? তো আজকে কি রান্না করো, মাছ কি আনলাম দেখালাম, পার্শে মাছ আর চিংড়ি মাছ। আর পার্শে মাছটা ভাবছি একটুখানি সর্ষে বাটা দিয়ে করব। আর ছেলের পেটটা আজকে আবার ব্যথা করেছে, সকাল দিয়ে কিছু খাইনি, ভাত রয়েছে, দেখো জল আর মুড়ি একটুখানি খেলো, বললো মা পেট ব্যথা করছে। তবে পুজোর কদিনও বাইরে আমরা কোনো খাবারই খাইনি, তোমরা তো দেখেছো, শুধু আইসক্রিমটাই খেয়েছি। আর হচ্ছে তাও আবার ওই 10 টাকার গুলো খেয়েছি আমরা, আর কালকেরটা মানে 15 টাকা, তাও আমরা কিনিনি, কালকে তো ছেলের এক বন্ধু দিয়েছে, তোর মা বাবাকে দিবি বলে, মানে বন্ধু না বান্ধবী দিয়েছে আর কি। তো যাকগে, তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই পুজো এবছর জামা কাপড় পেয়েছি অনেক বছর পর, সেটাই অনেক আনন্দ। আজকে দেখছি যদি ইচ্ছা করে ঠাকুর দেখতে যাব। দুঃখের বিষয় কাল জুতো ছিঁড়ে গেছে, তো জুতো নেই, তো কি পরে যাবো, তো এটা পুরানো আছে একটা, কোথা দিয়ে টেনে টুনে বার করেছি, দেখি বর আবার কি বলে। তো কালকেই বর বলেছে যে সামনের বছর থেকে আগে তুমি তোমার জিনিসগুলো কিনবে, তারপর তুমি সবার কেনার মাঝখানে তুমি আর কিনতে পারো না। তো বরের কি কিনে দিয়েছি বলো তো, একটা মাত্র জামা কিনে দিয়েছি বরকে, তো না আজ কয়েক বছর বরকে জুতো কিনে দিই না, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তারপরে নিজের কিনবো করে তো জুতোটা কেনা হলো না, দেখি সামনের বছর দেখা যাবে। তো হয় না গো, পুজোর সময় এত কিছু চাপ পড়ে, আর বর্ষা টর্ষা পড়ে যায়, তো ওই জন্য পুজোর সময় একদমই হয়ে ওঠে না। কেনার সুযোগ থাকলে কে আর কষ্ট করে বলো, ভালো পড়ার যদি কারো সুযোগ থাকে কেউ কষ্ট করে? সবারই তো ইচ্ছা করে যে পুজোতে ভালো পড়ি, তাই না? এই হচ্ছে ব্যাপার। চলো গ্যাস ফ্যাস মুছি, রান্নাবান্না করি, কাজকর্ম আছে পড়ে, সেগুলো করতে হবে। তোমরা সাথে থাকো আর এত এত ভালোবাসা দাও, আর কি বলবো। তো বন্ধুরা, রিয়া ফোন করেছিল, কথা বলছিলাম। আর চিংড়ি মাছটা তো আমার ছেলে ভালো খায়, আমি ছেলের জন্য এনেছিলাম, কিন্তু আজকে করবো না, ছেলের পেটটা ব্যথা করছে, বুঝেছো। এই চিংড়ি মাছ রয়েছে, আর এই যে পার্শে মাছটা ভেজে তুলে রেখেছি, দেখি সর্ষে বাটা দিয়ে ভাপা করব আর কি। তো গ্যাসটা কমানো হোক, দেখি উচ্ছে ভাজা। এই তেলটা দেখো, এতগুলো মাছে তো তেল লাগবে না, কি করব এই তেলটা। পার্শে মাছে বেশি তেল লাগে না, আমি মানে ভুলে গেছি, রিয়া ফোন করেছিল, আমি গল্প করতে করতে ভুলে গেছি। দাঁড়াও একটা ব্যবস্থা করে নিই এটার। দুপুরবেলা খাবার মেনু দেখো, এখানে ভাত, এখানে পেঁপে সেদ্ধ মেখেছি, আর এখানেও বরের ভাতটা বেড়ে দিয়েছি, বর খাবে, তো বর হাত ধুতে গেছে। আর এখানে দেখো যে পার্শে সর্ষে পার্শে করেছি, পোস্তও দিয়েছি, কুন্দুরি ভাজা, উচ্ছে ভাজা, আর শশা কেটেছি। এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না করেছি, জানো, আর কিছু কিন্তু রান্নাবান্না করে নি। ছেলের শরীর না ভালো না, তো তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। আর রেডি হয়ে গেছি, আর এখানে হচ্ছে এই যে বরমশাই সাইকেলগুলো তুলে রেখে দিয়ে যাচ্ছে, কেন বাইরে থাকবে পুজোর সময়, সবাই ঠাকুর ফাকুর দেখতে যাবে। তারপরে হারিয়ে মানে বলা যায় মানুষের মন এমনিতেই তো সময় ভালো না, তাই না? তো চলো, বড় রেডি হয়ে গেছে, বরের জুতো পরা বাকি, আর আমারও বাকি আছে। তুমি বডি স্প্রে লাগাবে না? লাগি না,
লাগিয়ে দেওয়া সাইকেলটা তোলো। দুদিকে দুটো সাইকেল তুলে যেতে হবে, আবার এসেও সাইকেল দুদিকে রাখতে হবে। বরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, আসলে পড়া হয় না তো, কোথাও যাই না আমরা, না ঘড়িটা বন্ধ হয়ে গেছে, বেচারা ঘড়িটা পড়ে যেতে পারবে না, হচ্ছে ব্যাপার। তো দেখি, চলো সাথে থাকো। শুরু করলাম ঠাকুর দেখা। দেখো কি সুন্দর প্যান্ডেল, তবে ভিতরে আরও সুন্দর কিন্তু ঠাকুর করেছে। তোমরা একে একে সব দেখতে থাকো। দুই একটা ঠাকুর মিস করে গেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে আগে দেখিয়ে নিই। এই ঠাকুরগুলো কালকে আমরা দেখিনি, আমরা আবার এই সামনের দিকে যেহেতু যাচ্ছি সেহেতু এই ঠাকুরগুলো ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তবে এখানে না মানে কোনো বছর খুব ছোট পুজো হয়, কোনো বছর খুব বড় করে হয়, তবে এবছর মোটামুটি করেছে, না বড় না ছোট। ঠাকুরটা কি সুন্দর তাই না? আমার সোনা বাবার সাথে বেরিয়েছে। সোনা বাবার শরীরটা ভালো না, তোমাদের বললাম পেটে ব্যথা করছে, তাও সাথে আমার মানে সামনের বছর কোথায় পড়াশোনা করবে, কি করবে না করবে, এর কদিন তো ভালো আমাদের সাথে বেরোতে পারেনি, বন্ধুর সাথে বেরিয়েছে। তাই বললাম, এখনও বললাম যা তুই জেনে মণ্ডপে বস, বললো না তোমাদের সঙ্গে যাবো। নতুন জামা পরতে বললাম, পরলো না, ওদের শরীর ভালো লাগছে না। যাচ্ছি এখন, এটা অল্প দু একটা ঠাকুর দেখে টোটো করে আবার বাড়ি চলে আসবো, বুঝেছো? তো অল্প কটাই ঠাকুর দেখবো, তো দেখা যাক। আর আমার অবস্থা দেখো কি কষ্ট গো হাঁটাতে, কি বলবো। তারপরে চলে আসলাম আর একটা পুজো। তো এই দেখো এই ঠাকুরের পুজোটাও এরা ছোট, আসল কথা এবছর বললাম ওই যে বর্ষা বৃষ্টির জন্য, তবে বেশ ভালো। আর এই যে ঢাকি দেখতে পাচ্ছ, এখানে ঢাক বাজছে। আর দেখো পুজো শেষ হয়নি, তার আগে ঠাকুরমশাই সব কিছু গোছাতে ব্যস্ত, আর এখানে বরমশাই দাঁড়িয়ে আছে। আর নবমীর রাত কিন্তু মোটামুটি রাস্তাঘাট কিন্তু ফাঁকা। কেন বলো তো? আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আর তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে যে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ছেলে ওই পুজো মানে আমাদের সাথে ঠাকুর দেখে তারপরে মণ্ডপে গিয়ে বসবে। এই তো হয়ে গেল, আজকে রাত পুজো হয়ে গেল। এই পুজোটাও বেশ বড় করে, তবে মাঝে মাঝে এই মাঠে না অনেক খাবার দাবার বসে, আজকে দেখছি কিছু না। তবে ঠাকুরগুলো বেশ বড় করেছে, জানো, বড় মানে বেশ বড়। আর আমি বুঝতে পারলাম না এই ঠাকুরমশাই এখানে ইনি কী করছে। এটা কারোর যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি ওখানে দুই একজনকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে আমরা জানি না। দেখো পায়ে ঘুঙরু টুংরু পরা কিছু একটা করছে, যেটা বুঝতে পারছি না। তোমরা কেউ যদি জানো যে এটা কী হচ্ছিলো তো একটু জানিও। আর এখানে জামদানি কাপড়ের ওই একটা প্রিন্ট আউটের ওরকম টাইপের কিছু একটা বানিয়েছে আর কি, মানে একদম ওই যে মানে হয় না ঘরোয়া পরিবেশ টাইপের। আর তারপরে দেখো গলাপোলের তলায় এই ভিড় কাটাতে মনে হয় এখন আধ ঘন্টা লাগবে, বুঝেছো? আর নরাত্রি তো শেষ হয়ে এলো, তাই নরাত্রি শেষ হওয়াতে অনেক মানুষ যারা নরাত্রি যারা করে তারা তো বেরোয় নিয়ে কদিন ঠাকুর দেখতে, আজকে সের জন্য বেরোবে, প্রচুর ভিড়। আর বেশিরভাগই না এখন কোন্নগরের ঠাকুর পুজোটা কমই দেখে লোকে, এখন ওই কলকাতা, শ্রীরামপুর, উত্তরপাড়া, তারপরে সোদপুর, ওই সব জায়গাতেই বেশি কিন্তু ঠাকুর মানে মানুষ দেখছে আর কি বেশি। সব আমার ছেলের যত বন্ধু বান্ধব সব বাচ্চা ছেলে, আমার ছেলেই শুধু আমাদের সাথে দেখি ঠাকুর দেখতে যাচ্ছে আর কি। তো এই ঠাকুর দেখতে বেরিয়ে দেখলাম ভাইয়ের মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, একটু কথা বললাম সোনা কী খাবি, আইসক্রিম? বলছে না আমার গলা ব্যথা, আমি খাবো না। তা বললাম চিপস কি অ্যাডবেরি কিছু? তো বললো যে না খাবে না। তো আমরা তারপরে ওকে ও দাদুর সাথে বেরিয়েছিল, তারপরে আমরা চলে এসেছি আর কি। আর ঠাকুরগুলো যা বড় করেছে, মানে দাঁড়িয়ে দেখা মানে কি বলবো, এরকম মাথা উঁচু করে আর কি দেখতে হবে আর কি। তো এখানে আমাদেরই একজন চেনা আছে, সে বলছে যাও শকুন্তলা বাড়িটারিগুলো অনেক সুন্দর করেছে, জগদ্ধাত্রী ঠাকুর যেমন বড় হয় তেমন। তবে জগদ্ধাত্রী ঠাকুরও তোমাদের দেখাবো, আমরা রিসরায় আমাদের ঠাকুর ওঠে আর কি। তারপরে দেখো এই যে প্যান্ডেলটা এখানে করে ভালো করে, আবার 1-2 বছর আবার হয়। আর সবথেকে বড় কথা, ভালো করে যে একটু ভিডিও তুলবো বা ফটো তুলবো কিছু সেরকম ব্যাপার নেই। তো তোমার ভিড় লাইন পড়ে তখন যাও তাড়াতাড়ি বেরো। আর খুদে বাচ্চা, এই বাচ্চাটা বলছে সামনে কার্পেট দেখে যাবে। তো এইখানে একটা ঘটনা ঘটেছে, তোমাদের সেটাও শেয়ার করব, দেখতে থাকো তোমরা, ভিতর অবধি যাই। আর ভলেন্টিয়ার দেখো, এই যে ভলেন্টিয়ার, অদ্ভুত ভলেন্টিয়ার, যেই দেখছে ভলেন্টিয়ারের কাজ তো করছে না, যেই দেখছে এই যে মেয়েরা দেখতে পাচ্ছ না, তখন দেখতে পাচ্ছ অ্যাটিটিউডটা দেখো। আমি একটু ক্যামেরা বন্দি করলাম, এরকম 2-1 মানুষ থাকে যারা মানে কি বলো তো নিজেদের স্বভাবের পরিচয় দেয়। তো সে বললাম না সেখানে আরও কিছু হয়েছিল, নাহলে আমি ওর পুরো ভিডিওটাই তুলতাম আর কি। তারপরে উপরটা বেশ দেখো, ঝাড়বাতিটাও বেশ কিন্তু সুন্দর হয়েছে, আর ঠাকুরটা তো সেই সুন্দর হয়েছে, মানে বলার কথা না। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এই যে বুদ্ধদেব মানে বলে আর কি। এই ঠাকুরের কিন্তু পুজো হয়নি, পুজো হচ্ছে ছোট্ট ঠাকুরের পুজো হয়েছে। আর ভলেন্টিয়ারের কথাটা বলি, তো ছোট ভলেন্টিয়ার এত সুন্দর কাজ করছে, কিন্তু এই বড় ভলেন্টিয়ার ও কী করছে, ওর নিজের একটা প্রথম থেকে তো স্মার্ট একটা ব্যাপার দেখাচ্ছে, মানে যে আমি একদম সুন্দর, একদম মেয়েদের দেখলে যা হয় আর কি, সেরকম একটা ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাবন্দি করলাম, এই যে কাকিমা মাঝখানের, এই কাকিমা কার্পেটের মধ্যে পা ঢুকে একদম ছিটকে পড়ে যাচ্ছিলো, এই যে কার্পেটটা দেখিয়ে দিলাম ওখানে গুটিয়ে গেছিলো। তারপরে সে কাকিমাকে ধরে তুলতে বা
পড়া থেকে আটকানোর জন্য, কিন্তু পড়া থেকে আটকাতেই উনি পড়ে গেছে, বুঝেছো? আমরা যে ওনাকে পড়া থেকে ধরতেই উনি পড়ে গেছে। ভাগ্যিস আমার ফোনটা কিছু হয়নি, আমার কপাল বরাত। কিন্তু তবুও ফোনের কথা চিন্তা করলে তো হবে না, মানুষটা যখন সামনে কোনো বিপদ হচ্ছে তাকে তো আগে বাঁচাতে হবে, তাই না? তারপরে দেখো শকুন্তলা মায়ের হচ্ছে আরতি চলছে এখানে। আর এই যে বাজনা দাদারা এত দারুণ বাজনা বাজাচ্ছে যে কি বলবো। বলে না সব মানুষকেই প্রয়োজন হয়, তো দেখো এনাদেরও কিন্তু প্রয়োজন হয়। অনেক মানুষ আছে যে ভেদাভেদে ব্যাপারটা থাকে, কিন্তু সবার মধ্যে থাকে না, কিছু সংখ্যক মানুষের মধ্যে কিন্তু জিনিসটা থাকে। আর তারপরে দেখো এই যে তার পাশেই শকুন্তলা মায়ের পাশেই এখানে এই পুজোটাও বড় করে হয়, যেহেতু এটা শকুন্তলা মায়ের ওই মানে কি বলবো ওইখানের মায়েরই ধরো এক রকম পুজো হয়। এখানে ভোগ দিচ্ছিল, কিন্তু আমার বর হচ্ছে খেতে দিচ্ছি, মানে বর বললো তুমি খেলে একা যাও, অনেক লাইন, তার জন্য আর গেলাম না। তারপরে এখানে ঠাকুর দেখাতেও প্রচুর ভিড়, আরও রাত হয়ে যাচ্ছিল। তারপরে ছেলে বন্ধুদের সাথে একটু মণ্ডপে বসবে, একটু আনন্দ করবে, সেজন্য তাড়াহুড়া ছিল, টোটো পাবো কিনা ভিড়ের মধ্যে। আর এই দেখো ঠাকুর, দেখো তোমরা দেখে কমেন্ট করে জানাবে কিন্তু যে কোন ঠাকুরটা বেশি সুন্দর হয়েছে, আর তোমাদের ওখানে কেমন কেমন ঠাকুর হয়েছে। আর এইখানে করেছে, এখানে প্রতি বছরই এরম করে, মানে ওই যে সমাজে মানে ভালো বার্তা দেওয়ার জন্য কিছু না কিছু করে, ডেঙ্গু, তারপরে তোমার ওই যে যারা সাফাই কর্মী, সেই সব সমস্ত কিছু মানে এইগুলো থিম তুলে ধরেছে এবছর আর কি। তো অন্য বছর অন্য কিছুও তুলে ধরে আর কি, যে মানুষের পাশে দাঁড়ানো দরকার। হ্যাঁ, মানে তোমরা সবথেকে বড় কথা কি বলো তো, সমাজটা এত আগিয়ে গেছে কিন্তু কিছু সংখ্যক মানুষ এখনও পিছনে পড়ে আছে, ওই মানে কি বলে এদিক ওদিককার কথাবার্তা নিয়ে ওই সব নিয়েই চলতে থাকে। আর এখানে দেখো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কি করছে ওরা, মানে ওদের কৌতূহল মানে কতটা, মানে পুজো মানেই তো বাচ্চাদের আনন্দ, বড়দের আনন্দ তা না। সারা বছর যারা ঘরে থাকে, ঘরবন্দি থাকে, যেমন আমাদের জীবনটা ঘরবন্দি জীবন, সেখানে এই পুজোর কটা দিনই তো আমরা খুব আনন্দ করি, ঘুরি বেড়াই। দেখো আমার পায়ে ব্যথা করছে, তা সত্ত্বেও কিন্তু আমি ঠাকুর দেখতে যাচ্ছি রেগুলার। আমি যখন পা ফেলছি না মনে হচ্ছে হাতির মতন পা, মানে ভারী ভারী, তারপরেও কিন্তু প্রতিদিন কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি। আর ঠাকুরগুলো সেই মানে বিশাল একটা লম্বা, এই মাঠের মধ্যে না অনেক বড় মানে প্যান্ডেল হয়ে অনেক কিছু হতো, কিন্তু এখন এই পুজোটা আস্তে আস্তে ছোট হয়েছে। তারপরে আর একটা পুজো, আর এখানেও দেখছো এখানে, আর এত দারুণ মায়ের মুখ, মানে মাকে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যাবে। তার মধ্যেই কিন্তু মায়ের মুখের মধ্যে একটা কেমন দুঃখ ব্যাপার, যে এবার বাড়ি ফেরার পালা, এবার হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে ফেরার পালা। যতই হোক বাপের বাড়ি তো বাপের বাড়িই হয়, সে মেয়েদের ক্ষেত্রে হোক আর মায়ের ক্ষেত্রে হোক, কষ্ট তো হবে, যেমন মেয়েদের কষ্ট হয় তেমন মায়েরও কিন্তু কষ্ট হবে। তবে কি করা যাবে, ভোলা মহেশ্বরের কাছে তো ফিরতেই হবে, কেন ভোলা মহেশ্বরকেও তো অনেক ভালোবাসে মা দুর্গা, তাকেও তার কাছেও যেতে হবে, আবার বাপের বাড়িকেও অনেক ভালোবাসে, সেখানেও যেতে হবে। তারপরে দেখো জলের মধ্যে পুকুরে প্রতি বছর কিন্তু এই সুন্দর কিন্তু ফোয়ারা কিন্তু হয়, আরও বিশাল ভালো লাইটিং হয়, তবে এবছর হয়নি, মানে খুব ছোটোভাবেই হয়েছে। আর এখানে চলছিল আরতি, তো চলো তোমাদের সেইটা একটুখানি দেখিয়ে দেওয়া যাক। এখানে হচ্ছে ওই যে সন্ধেবেলার সন্ধ্যা আরতি হচ্ছে, লুচি প্রসাদ হচ্ছে, বেশিরভাগই এবছর দেখছি সব এক কাঠামোতে ঠাকুর তৈরি হয়েছে আর কি, আলাদা করে খুবই কিন্তু কম হয়েছে, অনেক জায়গায় হয়েছে অনেক জায়গা হয়নি। ঠাকুরমশাই মায়ের ভোগ সাজাচ্ছে আর কি সমস্ত ঠাকুর। আর এটা হচ্ছে এখানে হচ্ছে ছোট কালীতলা মানে যেখানে তোমাদের বাজনা দেখালাম, আর তোমাদের ভিডিওতে দেখেছি বড় মেলা ঠাকুর, ওই যে বৈশাখ মাসে যে পুজোটা হয় সেই মায়েরই এখানে ওটা, মানে এইটার এক ছিল নাকি আগে, তো আমি বলতে পারবো না, সেটা আমার মারা ভালো গল্প বলতো আর আমি ভুলেও গেছি। তো এই দেখো প্যান্ডেলগুলো না মানে খুব সুন্দর না করলেও প্রতিমাগুলো কিন্তু দারুণ মানে করেছে। আর এই একটা জিনিস কি, পুজো হলে না পাড়ায় বয়স্ক মানুষদের জন্য অনেক আরামদায়ক হয়, বয়স্ক মানুষরা তো তেমন হেঁটে কোথাও ঠাকুর দেখতে পারে না, তারপরে বাড়ির ছেলে বউ মেয়েরা এরা তো ঠাকুর দেখতে যাবে, তো বয়স্ক মানুষদের সুন্দর করে এখানে কোনো খাবার দাবার দিয়ে বসিয়ে দিলে কিন্তু তাদেরও পুজোটা ভালো কাটে। আর সবার হাতে তো এখন ক্যামেরা, বুঝতে পারো, কিছুতেই জায়গা পাচ্ছি না, সামনে এত ভিড়, কিছুতেই জায়গা পাচ্ছি না যে আমি একটুখানি গিয়ে তুলবা। দেখো ঠাকুর মশাই এখানে কত ছোট লাগছে, আর ঠাকুর কতটা বড় লাগছে তোমরা দেখে বুঝতে পারবে, মানে মাথা তুলে আর কি আমাদের ঠাকুর কিন্তু দেখতে হচ্ছে, হাত তুলে ক্যামেরা করতে হচ্ছে। তো ছোটো কালীতলার পাশেই এইটা আর একটা পুজো, তবে এরই পাশে আমার দিদির বাড়ি, তবে আমরা যাই না, আমরা প্রতি বছর ঠাকুর দেখতে যাই কিন্তু আমরা যাই না সত্যি কথা বলতে। তোমরা অনেকেই হয়তো বলবে যে শিবানী তোমাদের সব ভাই বোন থাকে তো তোমাকে দেখি না কোথাও যেতে, তো মোটামুটি মা আছে বলে মোটামুটি একটু যেতাম, তাও এখন তো দেখছো কমিয়েই দিয়েছি। তারপরে এখন মোটামুটি কোথাও যাই না, মানে
থাকি, নিজের মতো থাকি। জীবন পরিস্থিতি সময় মানুষকে অনেক কিছু শেখায়, তো আমাকেও অনেক কিছু শিখিয়েছে আর কি, আমিও অনেক কিছু শিখেছি। তবে কোনো সম্পর্কই বাদ যায়নি, সব সম্পর্কই আছে, কিন্তু এই একটু ব্যাপার আছে আর কি। তো এখানে ঠাকুর দেখালাম তোমাদের, দেখি আমি চলে আসলাম। ছেলে পেট ব্যথা, কিছু খাবে না, বড় কিছু খায় না, বাইরেও তোমাদের বলেছি। তো এখানে দেখলাম কাঠি ভাজা, যেটা আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি। মানে কোনো মেলা খেলা জিলিপি টিলিপি এইসবের থেকে আমি ওই চিনি কাঠি, গুড় কাঠি না, চিনি কাঠিটা বেশি ভালোবাসি। চিনি কাঠি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি আবার এখানে লাইন দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে লাইন পড়ে গেছে, কিন্তু একটুও ভালো না গুড় কাঠিটা, প্রচুর নরম, দাঁতে দিলে দাঁতের মধ্যে লেগে যাচ্ছে। তারপরে এটা আর একটা পুজো, ওখান থেকে নিয়ে আর একটা চলে আসলাম। তবে মাঝে অনেক ঠাকুর আমরা বাদ দিয়ে দিলাম, অনেক প্যান্ডেল, কেন পা আমার ভীষণ ব্যথা করছে, আর হাঁটতে পারছি না। তো অনেকগুলো ঠাকুর দেখার পর ফাইনালি এই একটা ঠাকুর পেলাম, যেখানে সব আলাদা আলাদা, আর এখানে ভোগের ব্যবস্থা হচ্ছে। আর এখানে না অন্য বছর না ওই যে পুরুলিয়ার নাচ হয় না, পুরুলিয়ার নাচ, বা ওই যে আদিবাসী মেয়েরা যে মাথায় কলসি টলসি নিয়ে কোমর দুলিয়ে নাচে, সেইগুলো না প্রতি বছর লাইভ চলে, মানে সব সময় কন্টিনিউ হতে থাকে। কিন্তু এবছর যে কেন হলো না জানি না। তো রাস্তা থেকে আমরা এই ঠাকুরটা দেখতে পেলাম, তো ভাবলাম চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো সামনে আর গেলাম না, পাটা ভীষণ ব্যথা করছে জানো তো। তো তোমরা কেউ কিছু মনে করো না আর কি। যেহেতু দেখা যাচ্ছে বর আর ছেলে তো দূরেই থাকছে, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আর হেঁটে যাচ্ছে না, কেন বরের আজকে নাকি প্রচণ্ড শরীর খারাপ লাগছে, বরের পায়ে ব্যথা করছে। তারপরে এটা আর একটা পুজো হচ্ছে, যেখানে সিসিটিভি ক্যামেরা চলছে, আর এখানে হচ্ছে ওই শঙ্খ বাজানো প্রতিযোগিতা। আর এইটা হচ্ছে একটা বাড়ির পুজো, যেখানে সব বাচ্চারা ফটোশ্যুট করছে। তবে আগের বছর এই বাড়ির পুজোটা হয়নি, কেন হয়নি তা বলতে পারবো না, রাস্তার উপরে। আর বর ওই যে 2-1টা গুড়কাঠি খেয়েছে আর বরের হাতে। আর ফাইনালি চলে এসেছি মেন রোডে, এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। তবে বাড়ি যাওয়ার পথে 2-1টা ঠাকুর আছে, সেটাকে দেখবো, দেখে দিয়ে বাড়ি চলে যাব, বুঝেছো। এইখানে অন্য প্রতি বছর একটা মানে সমাজে ভালো বার্তার মতন একটা থিম করে, তবে এবছর দেখছি না। দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু সেই বড় হয়েছে, আর এত ভালো সুন্দর এই দাদারা ঢাক বাজাচ্ছে, যেখানে আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম। তারপর ছেলের পা ব্যথা করছে, বরের পা, আমার তো করছেই, আমি কিছু বলিনি, কেন ঠাকুর দেখার নেশায় আমি বলিনি আমার পা ব্যথা করছে। তারপর ঠাকুর মশাই এই যে সুন্দর করে কিন্তু এখানে আরতি করছে, যেখানেই যাচ্ছি সেখানেই আরতিই চলছে, বুঝেছো। আরতি দেখতে খুব ভালো লাগে কিন্তু আমার। তারপরে এখানে আর একটা ঠাকুর দেখে নিলাম, এটাকে মনসাতলা বলে। তারপর আমার জল তেষ্টা পেয়ে গেছিলো, আর আমি 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে জল কিনে আর খেলাম না। এই চাপা কল পেলাম, ঠান্ডা ঠান্ডা জল, একটু বর চালিয়ে দিল, আর আমি একটুখানি জল কিন্তু খেয়ে নিলাম। তারপরে এখানে চলে আসলাম, আর তো আমরা সারা রাস্তায় কিছু খাইনি, চলে আসলাম ধোসা খেতে। অনেক দিন ধরে ধোসা খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এমন বেকার ধোসা মানে আমি জীবনে মনে হয় কোনো দিন খাইনি, এই মনে হয় প্রথম। এমনিতে আমরা ধোসা খাই না, মনে হয় সে আমার বরের পার্টির কাজের বাড়ি থেকে একবার দিয়েছিল, খেয়েছিলাম। আর এখানে তবে নিয়েছি, অল্প করে নিয়েছি, এটাই ভালো করেছি জানো, বেশি করে নিয়ে নি ভাগ্যিস, নাহলে পুরো নষ্ট হতো। প্রচুর হেঁটেছি, তাও অনেক ঠাকুর ছেড়ে দিয়েছি, তাই তো না, যেগুলো অন্য বছর দেখি পায়ের উপর পায়ের নিচ পুরো ফুলে যা। টোটো করে আসবো, ভাড়া তো বেশি, কোনো টোটো নেই, লাইন দিয়ে দাঁড়াতে হবে প্রায় আধ-1 ঘন্টা। ছেলে বলছে দাঁড়াতে হবে না, তুমি চলো, আমার পেট ব্যথা করছে, তুমি বাড়ি চলো। কী যে ছেলের পেট ব্যথা, পুজোর সময় কিচ্ছু খেলো না, শুধু আমি একটা ওই কটকটি ভাজা কিনেছি আর ওই ধোসা নিয়েছি। তো বলছে তুমি বাড়ি যাও, মণ্ডপে একটু বন্ধুদের সাথে বসি পাখার তলায়, আমি পরে খাবো। আমার ঠিক আছে, কোনো ব্যাপার না। আর পুরো ঘর পুরো ভিজে গেছে, বর একবার দেখাও জামাটা, আবার শোনা, জামাটা পুরো ভিজে চাপ হয়ে গেছে বরের। ওই সাইকেল একটা বার করে জামা কাপড় খুলছে, আর একটা বার করবে, ঘর ঝাড় দেবো। আর দুপুরে আজকে ওই যে থালা ধুইনি, শরীরটা বললাম না হাঁটছি তো খুব কষ্ট। আর কি বলো তো, থাইরয়েড আছে তো, পায়ে একটু ব্যালেন্স পাচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে বলার কথা না, তাই তো শোনা। আমার বরেরও খুব কষ্ট হয়েছে, আমার বরের জুতোটা তো অনেক দিনের, কয়েক বছরে কিনি না। বরের জুতোর হচ্ছে তলার ভিতরে শোলটা সেই ইঁদুরে খেয়ে নিয়েছিল, তো পাল্টানো হয়নি, সেটা পড়েছিল, পরে ওর পায়ে ওই যে ভিতরে শক্ত জায়গাটা খুব লেগেছে, খুব পা হাত পা মানে ছিলে গেছে আর কি, ও খুব কষ্ট পেয়েছে জানো। তো এই দেখো, আর তোমাদের বলি, শাড়িটা পরে রিয়াকে ফটো পাঠিয়েছিলাম, রিয়া বলছে খুব সুন্দর লাগছে দিভাই তোমাকে, আরও সাদা ব্লাউজ দিয়ে পরেছো, আরও যেন ফুটেছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। তবে ব্লাউজটা আমার বিশাল মানে হাতা ঢিলা ছিল, আর বডি বিশাল টাইট। ওই যে হাতাটা বর আমার হাতে খাপিয়ে দিয়েছে, কেন কোনো ম্যাচিংয়ে তো মানে তারা নেয়নি, এরকম চিল্লাচ্ছে, কথা বলার উপায় নেই। তো হাতাটা বর খাপিয়ে দিয়েছে, আর ব্লাউজটা প্রচুর টাইট, মানে একজনকে লাগবে ব্লাউজটা পরার জন্য, পিছনে হুক তো সেই জন্যে। আর ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর, তো আমি তো খুলে পরি না, দেখো একটু দেখাই, খুব সুন্দর, বুঝেছো।
তো চলো আমি একটু গা ধোবো, আগে চান করবো, তারপরে এসে ডোসা খাবো, তার আগে খাবো না। ছেলে চলে এসেছিলো মণ্ডপে, ছেলে মণ্ডপে ছিল, আর আমি এখানে এতক্ষণ কি বলো তো মানে গা কাপড় ধোবো সব কিছু হাত মুখ ধুয়ে চলে এসেছি, কিন্তু এত ঘেমেছি তো গা না ধুলে হবে না, যতই মানে হালকা হালকা ঠান্ডা থাক আর যাই থাক। তারপরে পাইনি টোটোতে লাইন দিলাম কতক্ষণ, প্রায় 15-20 মিনিট, দেখছি যা লাইন 1-1.5 ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে বাবা দাঁড়িয়ে থাকলেও তো পা ব্যথা করবে, তার থেকে ভালো বাবা হাঁটতে শুরু করি। ছেলে বলছে মা, আমি তাও দাঁড়াতে চেয়েছিলাম, ছেলে বললো মা দাঁড়ানোর দরকার নেই, তুমি হেঁটে চলো। আর এই সাম্বার আর চাটনি বাবা, এর মতো খারাপ মানে বস্তু কিছু নেই। ফালতু 60 টাকা পুরো জলে, শুধু গাদা গাদা নারকেল ভরে রেখে দিয়েছে। ওদের মানে সাদা নিলে মানে ভালো হতো না, না না সাদা নিলে ওটা আরোই টেস্ট পেতে না। এইগুলো দেখো, এগুলো আমাদের পুরো নষ্ট হয়ে যাবে, কিচ্ছু খাওয়াই কেউ খাওয়াই বেকার। বেকার জোর করে খেও না, শুধু ঝাল শুধু টক, আর ওটা তো ফিকা, মুখ নেই ফুল নেই কিচ্ছু নেই। ফুলের সময় জানি সেটা নেই, ফুলের সময় ভালো হয় না, এত স্প্রেটা করছে কোনো রকম বানিয়ে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই যে বর খাচ্ছে হচ্ছে তরকা আর মুড়ি, আর ধোসাটা খেয়ে কেমন খেলে অভিজ্ঞতা বলো? ধোসাটা আলাদা কথা, তরকা দিয়ে কে মুড়ি খেয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইটাই ঠিক আছে বাবা, তরকা দিয়ে মুড়ি মানে ফার্স্ট মনে বহুনি মনে আমি করছি মনে হয়, মানুষ তরকা দিয়ে রুটি খায়, কিন্তু আমি যে তরকা দিয়ে ভাত খাই, রুটিটা খায় তরকা দিয়ে, আটা রুটিও খায়। আর একটা কথা তোমাদের বলার, যে পাটাটা দেখতে পাচ্ছ, আমার কপাল ভালো, আজকে পড়তে পড়তে আমার বেঁচে গেছে, একটুর জন্য আমার মাথাটা বেঁচে গেছে। আমার ছেলে ছিল না, বড় ছিল না, আমার বড়ের হাসি দেখো, আমার বড় বলছে কি করে পড়লো মানুষ। পরে এসেছি আমি, এসে মা দেখতে মাথায় হাত দিয়ে বসে আছি, ভাগ্য বলে পড়েনি, আমার পেট ফুলছে। এমন ধোসার কি বলে দাঁড়াও, এমন ধোসার ওই 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 সাদা চাটনি যেগুলো ইডলিতে দেয়, এমন খেয়েছি, সাম্বার ওখানে পড়ে আছে। আমার ছেলে বলছে সাম্বার টক, হ্যাঁ ওইখানেই আছে সাম্বারে ঢেঁড়স কুমড়া কতগুলো এইসব দিছে। সাম্বার হচ্ছে যেমন টক আর ওই চাটনি তেমন ফিক্কা, না শোনা ফালতু কতগুলো নারকেল দিয়ে রেখেছে, টেস্ট নেই। বাদাম দিলে ভালো হতো, বাদাম ফাদাম দেয়নি। 60 টাকা করে দাম। কি করছিস তুই? এক্ষুনি ভাতটা নিচে পড়ে যাচ্ছ, বড়ই হয়েছিস, বুদ্ধি আর হয়নি। 60 টাকা দাম একটা ধোসার, ভাগ্যিস একটাই নিয়েছিলাম। মানে এত বেকার, পুজোর সময় ওই জন্য খেতে নেই, এত বেকার মানে টেস্ট মানে বলার কথা না। 60 টাকাই চলে গেল, প্রতিদিন 3টা আইসক্রিম খেলে কাজে দিত। হ্যাঁ চলো, আমার মানে ঠাকুর দেখে এসেছি, অনেক ঠাকুর বাদ দিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। ছেলে আজকে বন্ধুদের সাথে মণ্ডপে কিছুটা সময় কাটাবে, এই যেহেতু কাল থেকে তো মা নিজের বাড়ি যাবে আর কি, বুঝেছো, নাকছাবি নথটা বেরিয়ে এসছে দেখো, মা যে কাল থেকে তো নিজের বাড়িতে যাবে, সেজন্যে ছেলে হচ্ছে তোমার কি বললো মা বন্ধুদের সাথে একটু সময় কাটাবো। টোটোয় লাইন দিয়েছে, মানে এত ব্যস্ত টোটোতে, মানে টোটো বা অটো, টোটোর মধ্যে লাইন দিয়েছি, লাইনে আমার ছেলে ওই দেখে বলছে, কি বলছিস বাবা, কি বলছিস বল? হ্যাঁ তো দাঁড়ালে আজ বলছে বাড়ি আরো দেরি। এবার হচ্ছে সমস্যা, আমার এত ঢেকুর উঠছে, আমার বরের ভীষণ পায়ে ব্যথা করছিল তো শোনা, ওরে হেঁটে আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, হেঁটে আসার ক্ষমতা ছিল না। তবে আমার ছেলে এতটাই বুঝদার, বোঝে যেহেতু ওর বাবার কাজকর্ম নেই, কত কিছু বললাম যে কত লোক কত কিছু খাচ্ছে, বাবা কিছু খা, বললো না মা, যে মামা যে পয়সাটা দিই সেটা দিতে সবার জামা কাপড় কিনে হয়ে গেছে, কিছু কিনতে হবে না। এই ধোসাটা তো আমি জোর করে কিনলাম, আমার অনেক দিন ধরে ইডলি বা ধোসা খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আজকে বরকে বললাম তাহলে ঠান্ডার বোতল কিনি, বর বললো না থাক এই পয়সা। ছেলে হচ্ছে ওই যে হেঁটে আসলো, সেই কারণে হচ্ছে তোমার কি বলে ওই ধোসা নিয়ে বাড়ি আসলাম, এসে মণ্ডপে সময় কাটিয়ে আসলো, এখন 12টা বাজে, আর গোটা পায়ে আমার ফোসকা পড়ে
যা তা অবস্থা হয়েছে, আমার পুরো পায়ের উপরতলা পায়ের নিচতলা দুটোতেই জ্বালা করছে আমার। আর সারা ঘর জামা কাপড়ে দেখো কি অবস্থা। এখানে আমি সাদা ব্লাউজ বেড়াই দিয়েছি, ওই যে বড়দের জামা কাপড় ওইদিকে আলনায়, আমার শাড়ি এইখানে উপরে দিয়েছি। তবে পাখার হাওয়া খাচ্ছে তো খাচ্ছে, একটু পরে তুলে দিতে হবে। আর আজকে কোনো তরকারি থাকবে না বাবা, তরকারিটা বেশি করে খেয়ে নিস। আমার জন্য একটু শুধু খাবো, আমি ভাত খাবোই না। অতটা রাখিস না বাবা, বাবাকে আমি বেশি করে দিলাম। বাবা আর কোথায় নেই, বাবা অনেক নিয়েছে। না না বাবার লাগবে, লাগবে শোনা, অর্ধেকটা বাবাই নিয়েছে। তো যাকে ও ভাজা কুন্দুরি ভাজাটা রেখে দেবো শোনা, ওটা শুধু আমি খাবো, আমি ভাত টাত কিছু আর খাবো না, ভালো লাগছে না আমার, পেট ফুলছে আমার, অসহ্য লাগছে। মানে ধোসাটা এত বিচ্ছিরি, নারকেল তাও তো আমি নারকেল সব বাদ দিয়ে ফেলে দিয়েছি ফুলে, আমার বড় ফেলে দিয়েছে। তা আমার বড় এখন মানে পটি যেতে ওর পেট ব্যথা করছে না, মানে ওই যে ঘিন্না করে খেয়েছে ধোসাটা, আর বিনা টেস্টে ওর একদম কেমন করছে, তাই তো শোনো শরীরটা কেমন করছে ওর, জানো। তার ছেলে তো মানে এইটুকুনি নিল, 1-2 কামড় নিয়ে তা জোর করে বাকিটা নিল, বললো এর থেকে মা 60 টাকাটা পুরো জলে গেল। সত্যি কথা, খেতে বেরিয়ে একদম কিছু এটা ওটা খাইনি, আর যে খাবারটা নিয়েছি সেই খাবারটার পয়সা মানে পয়সাটাই জলে গেল। ওর থেকে যদি আমরা খেতাম কাজে দিত, আইসক্রিম বলছো না, আইসক্রিম খেলে বরঞ্চ কাজে দিত। এই পুজোর সময় কি হয় বলো তো, সমস্ত দোকান এত ভিড়, তাও আমি জানো প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ধোসা বানানো হলো, বলেছো না, দাঁড়িয়ে থেকে একবার খাবো দিও, দাঁড়িয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসলাম। মানে পুজোর সময় না কিছু ভালো হয় না বানানো। আমার বরমশাই কেন একা জীবনে প্রথম টেস্ট করবে, আমিও করলাম। আর সত্যি কথা বলতে দিদিভাই কমেন্ট করেছে যে তুমি খুব ভাগ্য ভালো যে তোমার ছেলে বর আজ, সত্যি খুব ভালো। আমার বরে যে দুপাশের পা কেটে চিড়ে মতো, মানে দুটো হাঁটলে দুটো থাইতে লেগে যে কেটে যায়, কতটা করে কেটে গেছে, তাও বলেনি তোমাকে ঠাকুর দেখাবো না, বাড়ি চলো। পায়ের তলায় ব্যথা করছে তবুও নিয়ে গেছে। সত্যি আমি খুব ভাগ্যবান যে এরকম একটা মানুষ পেয়েছে, নিজের হাজার কষ্ট হলেও মুখ বন্ধ করে থাকে বলে। আর আমার ছেলে এখন আমার ছেলে কদিন ধরে হেঁটেছে, বলছে কদিনের রিয়াকশন এখন পাচ্ছি, পায়ে এত ব্যথা, পেট ব্যথা, পায়ে ব্যথা, আর প্যারাসিটামল খাবে। পুজো তো নেই, শুয়ে থাকবে, কি আছে, কাল 10 মিনিটে উঠতে হবে, নাচ করতে হবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আমি তো শুধু মানে তরকারি খাবো, ভাত খাবোই না। চলো আজকের মতো বিদায় জানাই, আর পরের দিন দেখা হবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলে কাশি এসে গেছে। আর আজকে নবমীর রাত কারা কোথায় ঠাকুর দেখেছো, কত ঘুরেছো, সব কিছু আমাকে জানিও কিন্তু। তো এখন জানি সবাই ব্যস্ত থাকে, ভিডিওগুলো অত ভালো দেখতে পায় না, তো যতটা পারো। আর আমার একটা জিনিস হয়েছে, আমি অনেক ভিডিও করেছিলাম তো বুঝতে পারিনি, ভিড়ের মধ্যে ভিডিও হয়নি, ফটো উঠে গেছে, সেগুলো বাড়ি এসে দেখছি শুধু ফটোই উঠেছে, ভিডিও ওঠেনি। আর হচ্ছে কি বলে, আর শাড়িটা পরেছিলাম, রিয়াকে ফটো পাঠিয়েছি, তোমাদের বলেছে কিনা আমার মনে নেই, তাই আবার বললাম। ওর খুব পছন্দ, মানে খুব সুন্দর হয়েছে বললো, দিদিভাই তোমাকে পরে অনেক সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ, তোমাদের জন্যেই এবছর আমাদের প্রত্যেকের জামা কাপড় হয়েছে। তো সবাইকে থ্যাংক ইউ, সবাই এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। আর আমি যেন একটু পেমেন্ট পেয়ে যাই, সে ভগবানের কাছে প্রার্থনা করো। কালকে বিজয়া দশমী, খুব নাচানাচি, আনন্দ, খাওয়া দাওয়া সবার বাড়িতে হবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।